এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমরা এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা এই দিনে কোনো মন্তব্য করব না। শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কিনা, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এ রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন। ধোপে টিকল না সওয়াল। আরাবুল ইসলামকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিল আদালত। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠালো আদালত। আরাবুলের আইনজীবী এই বলে জামিনে সওয়াল করেন যে আরাবুল ইসলাম একজন সমাজসেবী, একজন রাজনৈতিক নেতা, তিনি পালিয়ে যাওয়ার লোক নন। কিন্তু তারপরেও সেই সওয়াল আদালতে ধোপে টিকল না। উল্টো দিকে ঘটনার দিন নেতৃত্বে ছিলেন আরাবুল ইসলাম। অস্ত্র উদ্ধার করতে হবে বলে বারুইপুর আদালতে পাল্টা সওয়াল করেন সরকারি আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর 21 তারিখ পর্যন্ত 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। দেখুন, আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা সবাই জানেন এগুলো নাটক। এই নাটক করা হচ্ছে এই জন্য যে যখন এই নির্বাচন কমিশনের একটা টিম আসবে কিছুদিনের মধ্যে, আপনারা জানেন, তারা প্রত্যেক থানা ওয়াইজ দেখে যে কাদের বিরুদ্ধে কি পেন্ডিং কেস আছে, তাদেরকে অ্যারেস্ট করার কথা বলে তারা। তো তাদেরকে বোকা বানানোর জন্য আগে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, মানে আরামে জেল কাস্টডিতে রাখা হবে, খাওয়া দাওয়া নাচ গান দিয়ে, তারপরে জামিন করিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। তারপরে সে এসে আবার যথারীতি দাপাদাপি করবে, ভোট লুট করবে, যা করে এরা। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমরা এটা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা এই দিনে কোনো মন্তব্য করব না। শুধু আমরা এইটুকু বলতে পারি যে যেহেতু গ্রেফতার, এখন আরাবুল অপরাধ করেছেন কিনা, আদৌ কোনো সেখানে তিনি কোনো অপরাধে যুক্ত কিনা, এটা আরাবুল বা তার আইনজীবীরা বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা শুধু গ্রেফতারটুকু নিয়ে বলতে পারি যে এই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এরা যেটা এ রাজ্যের পুলিশকে প্রশাসনকে ইদানিং বলছে যে তৃণমূল হলে ধরছে না, অন্যদের ধরছে, শুধু গ্রেফতারির ঘটনাটা নিয়ে বলতে পারি যে এর থেকে প্রমাণ হয় যে বিরোধীদের অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আরাবুল আদৌ কি করেছেন না করেছেন এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। এটা আরাবুল এবং তার আইনজীবীরা বলতে পারবেন।